যাদের ঘাড়ে ভর করেই ক্রিকেটের ভিত গড়ে ওঠে তাদেরই হঠাৎ বেতন বন্ধ। বিসিবির আচমকা সিদ্ধান্তে হতবাক সবাই। পূর্ব ঘোষণা ছাড়া চুক্তিভিত্তিক ৬০ কর্মীর বেতন আটকে দেওয়া হলো, যার মধ্যে রয়েছেন কিছু কোচও। মাঠের বাইরের এই সিদ্ধান্তে ভেতরে বাইরে শুরু হয়েছে আলোড়ন। প্রশ্ন একটাই, কেন এমন আচরণ? বাংলাদেশ ক্রিকেটে যখন মাঠে মাঠে সাফল্যের ধ্বনি বাজছে, ঠিক তখনই বোর্ডের ভেতর চলছে অস্থিরতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সম্প্রতি এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা বিস্মিত করেছে ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ চুক্তিভিত্তিক ৬০ জন কর্মীর বেতন বন্ধ করে দিয়েছে বোর্ড। সবচেয়ে চমকপ্রদ তথ্য, এই কর্মীদের মধ্যে রয়েছেন কয়েকজন কোচও। বেতন বন্ধের বিষয়টি জানাজানি হতেই বিসিবির অভ্যন্তরে শুরু হয়েছে চাপা উত্তেজনা। বোর্ডের অনেক সদস্যই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে না চাইলেও বোর্ডের ভেতরেই সিদ্ধান্ত নিয়ে মতভেদ রয়েছে বলেই খবর। অনেকেই বিষয়টিকে অমানবিক এবং অসঙ্গতিপূর্ণ বলে মনে করছেন, তবে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনও পর্যন্ত বোর্ড থেকে দেওয়া হয়নি। জানা গেছে, নতুন মানব সম্পদ নীতিমালা HR পলিসির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, চূড়ান্ত এই নীতিমালা কার্যকর হওয়ার আগ পর্যন্ত কিছু বেতন দেওয়া যাবে না। বোর্ডের একাংশ এই নীতিমালার বিরুদ্ধে নয়, তবে তারা মনে করছেন এমন একটি সিদ্ধান্ত নেওয়ার আগে অন্ততপক্ষে সংশ্লিষ্টদের জানানো উচিত ছিল। এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বোর্ডের এক পরিচালক জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত তার দেশে ফেরার পরে নেওয়া হবে, তবে ততদিন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ৬০ জন কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিতই রয়ে যাচ্ছে। বোর্ডের এই আচরণের শিকার হওয়া কোচদের একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা জানিই না কেন বেতন বন্ধ করা হলো। কোনো ইমেল, নোটিশ বা মৌখিক কিছুই জানানো হয়নি। হঠাৎ এমন সিদ্ধান্ত কষ্টদায়ক। যারা বছরের পর বছর ধরে নীরবে বাংলাদেশ ক্রিকেটের পেছনে কাজ করে যাচ্ছেন, তাদের এইভাবে অবমূল্যায়ন কতটা যৌক্তিক, এমন প্রশ্ন উঠছে ক্রিকেট মহলে। বর্তমানে বিসিবির দিকে তাকিয়ে সবাই অপেক্ষায় প্রধানের ফেরার পর কী সিদ্ধান্ত আসে। তবে প্রশ্ন রয়ে যায়, মাঠের বাইরে যারা কাজ করেন তাদের প্রতি বোর্ডের দায়িত্ববোধ কি এভাবেই